রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া শাহরুন, এটা এমন একটা মাস, আউয়ালুহু রাহমাতুন, এই মাসের প্রথম দশকে রয়েছে রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং মাঝখানের দশকে রয়েছে মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষ দশকে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি। এই হাদিসটি ফজিলত সম্পর্কিত, এই হাদিসটি গ্রহণযোগ্য, কিন্তু মুহাদ্দিসিনে ইকরাম এই হাদিসটার ব্যাখ্যা অত্যন্ত মজা করছেন, অত্যন্ত সুন্দর একটা ব্যাখ্যা করছেন। আপনাদেরকে সেই ব্যাখ্যাটি শুনাই। তাহলে প্রথম দশকে হলো রহমত, দ্বিতীয় দশকে হচ্ছে মাগফিরাত, এবং শেষ দশকে হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তির। তাহলে তিনটা দশক আমরা পেলাম, তিন ভাগ পেলাম রমজানের। মুহাদ্দিসিনে ইকরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে তিন ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? তিন ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর হলো গুনাহমুক্ত, গুনাহমুক্ত মুসলমান। কি মুক্ত? এই গুনাহমুক্ত মানে হচ্ছে সগীরা গুনাহমুক্ত। কি গুনাহমুক্ত? আর সগীরা গুনাহগুলো আমরা নামাজ পড়লে, নেক কাজ করলে এমনিতেই মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মুহাদ্দিসিনে ইকরাম তিন ভাগে গোটা পৃথিবীর মুসলমানদেরকে ভাগ করেছেন। এক হচ্ছে গুনাহমুক্ত মুসলমান, দ্বিতীয় হচ্ছে কম গুনাহযুক্ত মুসলমান, আর তৃতীয় হচ্ছে বেশি গুনাহগার মুসলমান। তাহলে এক নম্বর হচ্ছে গুনাহমুক্ত, দুই নম্বর হচ্ছে কম গুনাহগার, তিন নম্বর হচ্ছে বেশি গুনাহগার। এই তিন ভাগে গোটা পৃথিবীর মুসলমানদেরকে মুহাদ্দিসিনে ইকরাম ভাগ করেছেন। এবার তারা বলতেছেন যে যারা গুনাহমুক্ত মুসলমান তারা তো কবিরা গুনাহ করে না, তারা সগীরা গুনাহ করে, তাদের সগীরা গুনাহ নেক কর্মের দ্বারা এমনিতে মাফ হয়ে যায়। বলে ওই মুসলমান যদি রমজান পায়, ওই মুসলমান ব্যক্তির জন্য রমজানের প্রথম দশক রহমত হিসাবে আসে। সুবহানাল্লাহ। তার তো গুনাহ নাই, তার তো কোনো কবিরা গুনাহ নাই, তাহলে প্রথম দশক ওই মুসলমানের জন্য রহমত হিসেবে তার কাজ করে। এরপরে বলতেছেন দ্বিতীয় হচ্ছে কম গুনাহগার। বলে ওই কম গুনাহগার মুসলমানের জন্য রমজানের প্রথম দশক কাজ করে না, প্রথম দশকে তার জন্য পোষায় না, প্রথম দশকে তার প্রতি আল্লাহ তাআলার রহমত পড়ে। এরপরে দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা তাকে মাগফিরাত করে দেন। সুবহানাল্লাহ। এরপরে বেশি গুনাহগার, তিন নম্বর হচ্ছে বেশি গুনাহগার। ওই বেশি গুনাহগার মুসলমানের জন্য রমজানের প্রথম দশকও কাজ হয় না, মাঝখানের দশকও কাজ হয় না, প্রথম দশক এবং মাঝখানের দশক এরকম 20 দিন পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত এবং মাগফিরাত পেতে পেতে তার নামটা ছিল জাহান্নামের খাতায়। বলে শেষ দশকে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে দেওয়া হয়। তাহলে বেশি গুনাহগার মানে হচ্ছে তার জন্য অলরেডি জাহান্নাম লিখিত হয়ে গেছে, তো সেই ব্যক্তির জন্য প্রথম রহমতের দশক কাজ করে না। এরকম মুসলমান আছে না নাই, যারা রমজানের প্রথম দিকে মসজিদে তারাবিহের নামাজ পড়তে আসে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, দান সদকা করে না, আল্লাহর রাস্তায় খাওয়ায় না, আছে না নাই? আসেনি? প্রথম দশকে ওই ব্যক্তির কাজ করে না। ওই ব্যক্তির দ্বিতীয় দশক মাগফিরাত হিসেবে এসে তৃতীয় দশকে চূড়ান্ত পর্যায়ে তার নামটা জাহান্নামের খাতা থেকে মুছে তার নামটা জান্নাতের খাতায় দিয়ে হয়। সুবহানাল্লাহ। জান্নাতের খাতায় তার নাম চলে যায়।